আলাইকুম। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে অথবা মূর্ছা গেলে আপনার করণীয় কি? সম্মানিত বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, স্বাস্থ্য বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। শুনবেন মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। আমরা অনেক সময় বাড়িতে বা বিভিন্ন স্থানে দেখি হঠাৎ অনেকেই অজ্ঞান হয়ে যায়, মূর্ছা যায়। তাৎক্ষণিক যদি আমাদের এই জিনিসটা জানা থাকে, তখন ওই মানুষটার জীবনে বেঁচে যেতে পারে। তখন আমাদের কি করণীয় বা আমরা কি করব, আসুন এই বিষয়ে আমরা যত কম সময়ে জানা সম্ভব দ্রুত জেনে নেই। আসুন, মানুষ কি কারণে আসলে মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায়। এক, বাসুবাগাল সিনকোপ। আসলে এটা একটা মেডিকেল ভাষা, অনেকে এটা না বোঝার কথা। অজ্ঞান হওয়ার মূলত অনেকগুলো কারণের মধ্যে এটি প্রধান কারণ। এটি হচ্ছে শরীর যখন কোনো নির্দিষ্ট ট্রিগারের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, যেমন মানসিক চাপ, দুশ্চিন্তা, অর্থাৎ এমন একটা খবর শুনলো সে হঠাৎ শক খেয়ে গেল। এটা ভয়ও হতে পারে বা ফুবিয়াও হতে পারে, মানসিক চাপে। এটার ফলে কি হয়? এটার ফলে রক্তচাপ দ্রুত কমে যায় এবং মস্তিষ্কে রক্ত সরবরাহ কমিয়ে দিতে পারে। সহজেই মানুষটা অজ্ঞান বা মূর্ছা যেতে পারে। দুই, কার্ডিয়াক সিন্ড্রোম। এটা একটা হার্টের অবস্থা, অর্থাৎ অনিয়মিত হৃৎস্পন্দনও বলা যায়। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ দ্রুত কমে যায়, ফলে লোকটি অজ্ঞান হয়ে যেতে পারে। তিন, কেরোটিভ সাইনাস। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের ঘাড়ের যে ধমনীটা আছে, এই ধমনীটা এর ফলে সংকুচিত হয়ে যায়, অর্থাৎ তার ফলেই আরও কি হয়, মস্তিষ্কে রক্ত সরবরাহ তো দ্রুতই কমে যায়, ফলে মানুষ মাথা ঘুরে বা বমি হয়ে পড়ে যেতে পারে। তার ঘাড় প্রচণ্ড ব্যথা হতে পারে এবং ঘাড় শক্ত হয়ে যেতে পারে। এটা একটি মারাত্মক লক্ষণ। আর চতুর্থ যেটা কারণ, এটা হচ্ছে লো প্রেশার। বিভিন্ন কারণে মানুষের প্রেশার অনেক লো হয়ে যেতে পারে এবং অনেক কমে যেতে পারে। এই লো প্রেশারের কারণেও মানুষ মূর্ছা যায় এবং মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। যে কারণেই মানুষ মূর্ছা যাক বা অজ্ঞান হয়ে যাক না কেন, আমাদের তাৎক্ষণিক করণীয়টা কি? এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ওই মানুষটার জীবন আমরা ইনশাল্লাহ রক্ষা করতে পারবো বা তাৎক্ষণিক কোনো একটা কিছু হয়ে যেতে পারে। যেমন যদি মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায়, তাহলে কোনো একটা ভেজা কাপড় নিয়ে তার মুখ এবং গাড় একটু সুস্থভাবে মুছে দিবেন। যদি শ্বাস বন্ধ থাকে, দেখবেন আপনার নাকের কাছে কোনো কিছু দিয়ে শ্বাস যদি বন্ধ থাকে, তাহলে কৃত্রিম শ্বাসের ব্যবস্থা নেবেন। আর পর্যাপ্ত আপনার চতুর্দিকে তাকে বাতাসের ব্যবস্থা করে দেবে, অর্থাৎ অযথা জটলা সৃষ্টি করবেন না। পর্যাপ্ত পরিমাণ তাকে বাতাসের ব্যবস্থা করবেন, প্রয়োজনে কৃত্রিম বাতাসের ব্যবস্থা করবেন। এখানে তো আপনার প্রেশার মাপার কোনো দান না। যদি মনে করেন তার প্রেশার কমে যাওয়ার কারণে তার মূর্ছা গেছে বা অজ্ঞান হয়ে গেছে, তাহলে তাকে দ্রুত কিছু পানি জাতীয় বা তরল জাতীয় খাবার কিছু খেয়ে দিতে হবে। যদি ওই লোকটির ডায়াবেটিসের ইতিহাস থাকে, অর্থাৎ ডায়াবেটিস লো হয়ে গেলে, অর্থাৎ ডায়াবেটিস নীল হয়ে গেলেও মানুষ মূর্ছা যেতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে, তাহলে তাকে সাথে সাথে এক গ্লাস শরবত অথবা চিনি অথবা মিষ্টি অথবা চিনি যদি খাইয়ে দিতে পারেন, তাহলে লোকটির জীবন বেঁচে দিতে পারে। আর যদি গায়ে পোশাক বেশি থাকে, তাহলে ঢিলেঢালা করে পোশাক পরিয়ে দিবেন। যদি কোনো কারণে তার ওই লোকটির কিছুনি হয়, তাহলে কাত করে শুয়ে দিবেন, যাতে ওই লোকটির শ্বাস নিতে কষ্ট না হয়। এই সামান্য জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি প্রত্যেক জীবনে, তাহলে কেউ যদি কোনো কারণে দ্রুত মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায়, তাহলে তাকে আমরা প্রাথমিক চিকিৎসাটুকু দিয়ে অন্তত ওই লোকটির জীবন রক্ষা করতে পারি। আসুন আমরা এগুলা জানি এবং শিখি, মানুষের উপকারে আসি। এরপর লোকটিকে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ ওই মূর্ছা যাওয়া লোকটি, অজ্ঞান যাওয়া লোকটি শান্তি পাবে এবং জীবন বেঁচে যেতে পারে। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই স্বাস্থ্য বার্তার পাশে থাকুন। ইনশাল্লাহ নতুন নতুন কিছু জানুন। আসসালামু আলাইকুম।